যতগুলো দোকান প্রায় দোকানে প্রত্যেক দিন 10-15টা করে মুসলমান ছেলেদের বাইক এখানে দাঁড়ানো থাকে। যতজন এখানে দাঁড়িয়ে আছে কেউ রাস্তায় এখানে ভালোভাবে বেরাতে পারে না। ইভেন গোটা টাউনে তাই অবস্থা, গোটা টাউনে তাই অবস্থা। এখানে আজকে হোলির দিনে 50টার মতো প্রায় গাড়ি, 50টার মতো আরো বেশি হবে, তাতে প্রায় 100টা লোক, তাতে প্রায় আরে দাদা ইন্টারভিউ নিন। তারপরে প্রায় 100টার মতো লোক মাথায় টুপি পরা ওখানে এসে এখানে দাঁড়িয়েছে। তার আগে তালপুকুরে মারপিট করে এসে ওখানে ছেলেটা দাঁড়িয়েছিল, ছেলেটাকে বলছে তুই কি হিন্দু বলে দেখো ওরকম মেরে তার অবস্থা খারাপ করে দিয়েছে, নার্সিংহোমে ভর্তি করে দিয়েছে। একটা জেঠুকে এখান থেকে ঠেলেছে, এমন জেঠুটা পড়ে গেছে, এই দিকটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে তার। আল্লাহু আকবার, আল্লাহ না দাঁড়াও, এটা ইউপি নয়, বলছে এটা ইউপি নয়, বলছে এখানে আল্লাহু আকবার জয় বাংলা, মানে জয় বাংলা করে কি যাকে খুশি কেটে দেওয়া যাবে নাকি এখানে? আজকে এখানে হচ্ছে, কালকে টাউনের ভিতর হবে, পরশুদিন মানিকতলাতে তো যাওয়া যায় না। তারপর ঘরে প্রশাসনের কাছে কি চাইছেন? প্রশাসনটাই তো দাঁড়িয়ে আছে, কিছুই না, প্রশাসন কোনো কাজের না দাদা। এবার যা মনে হচ্ছে দেখে সবাইকে নিজের পরিবারের দায়িত্ব নিজের হাতে নিতে হবে। তাতে যদি জেল হয় হবে, না হলে কাল থেকে ডান্ডা নিয়ে বেরানো হবে, কাল থেকে যদি আমি এখানে একটা ছেলে দেখতে পাই, আমরা কাল থেকে ডান্ডা দিয়ে মেরে হাত পা ভেঙে দিয়ে আসবো ঘরে। আমার নাম পৃথা অধিকারী, আমার নাম পৃথা অধিকারী, আমি তমলুকেরই বাসিন্দা, আমি বর্গমা মন্দিরের অধিকারী। কি হবে, কি হতে পারে? আমরা বাড়ি কোথায়? আজকে আমরা তমলুকবাসী, আজকে তমলুকের উপরে এইরকম অত্যাচার হচ্ছে, এগুলো কখনো ঠিক হচ্ছে না, আমরা মেনে নিতে পারবো না। আমরা নিমতলাবাসী, কটা বাইক, 100খানা বাইক এখানে এসে মারপিট, হঠাৎ করে ক্যামেরা করছিল একজন মোবাইলে, তাকেও মারধর করা হয়েছে। ক্যামেরা করেনি, তাদের অপরাধটা কি আছে, কি কারণ আমরা তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে এসে মারধর করা আরম্ভ করলো, যাকে পারলো তাকে মারধর করে চলে গেল। এখানে নিমতলা মোড়ে 4-5 জনকে মারধর করে গেল, পুলিশের জিপ দাঁড়িয়ে ছিল, দেখে চলে গেল। আমার নাম সঞ্জয় পণ্ডিত, আমার বাড়ি শঙ্করাড়া 17 নম্বর ওয়ার্ডের। আমরা এখানে দেখেছি প্রায় 50টার মতন বাইক এসে এখানে মারধর করে চলে গেল হঠাৎ করে। আমরা তো দূরে দেখে আমরা বুঝতে পারলাম না কি ব্যাপারটা হয়েছে, তার আগেই তারা চলে গেল মারধর করে। সব মুসলিমরা এসে আজকে অ্যাকচুয়ালি আমরা তখন ছেলেমেয়েরা বাইরে বেরিয়েছে বলে আমরা বাইরে দাঁড়াতে বেরিয়েছিলাম, ওরা বেরিয়ে যাচ্ছিল বলে। তারপর দেখছি প্রায় 100টার মতো, ও ভুল বললো, প্রায় 100টার মতো বাইক ছিল, লোক সংখ্যা ছিল প্রায় 100-3, সব মাথায় টুপি, সাদা পাজামা পাঞ্জাবি, মুসলিম, পরিষ্কার ভাষার মুসলিম যারা বেরিয়েছে, মারাত্মক চিৎকার, আল্লাহু আকবার জয় বাংলা। এটা বিহার নয়, জাস্ট এইগুলো বলতে বলতে এইখানে প্রত্যেককেই ঠেলতে, কিছু মুখের সামনে ভাষা, জাস্ট এই নিমতলাতেই, এইখানেই অ্যাকচুয়াল ঘটনাটা, এখানে ঠিক 8:10-15। এবার ওরা এলো এখানে অ্যাকচুয়াল ঘটনা ঘটে গেছে তালপুকুরের ওখানে, কোনোভাবে গন্ডগোল একটা হয়েছিল, ওরা ওই সব করতে করতেই এই টাউনের ভেতর ঢুকছে। তারপরে এখানে ট্রাক টার্মিনালসের ভেতরে ঢুকে তারা নিজেদের মধ্যে, এখানে যে ড্রাইভাররা ওরা ওদের মধ্যে নাচ গান করছিল, প্রত্যেককে জাস্ট ধরেছে হিন্দু, হ্যাঁ, কোনো বলার সুযোগ দেয়নি, মারাত্মকভাবে মেরেছে। 2 জন হসপিটালে আছে। ভজা হাত দেখা, এই দেখো সব এখানে, সবই এখানকারই। এই যে মাসিমার ছেলে এমনি দাঁড়িয়ে ছিল, সব ছেলে সব লোকাল, এখানেই। মাসিমা ছেলের নাম কি? ছেলের নাম তো বললাম, তো বলুন। বিশ্বনাথ বড়ুয়া, আর একজন কে? ভজা, আমার নাম স্বপন মণ্ডল। আচ্ছা, যে হসপিটাল নার্সিংহোমে ভর্তি আছে, সুখদেব রানা, মানে হসপিটালাইজ নার্সিংহোম, এইরকম অবস্থা। অবশ্যই মেন দাবি মানে সবচেয়ে আশ্চর্যের কথা, যখন এই ঘটনাটা ঘটছে পুলিশের একটা গাড়ি এইখানে দাঁড়িয়েছিল,
আমি নিজে প্রেজেন্ট ছিলাম। পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, তাদের কোনো ইভিন আমার হাজব্যান্ড তখন ছুটে একটাকে ধরতে যাচ্ছিল, যে একটাকে যদি ধরে নামিয়ে নিতে পারি তাহলে হয়তো কিছু একটা হবে, কিন্তু পুলিশের গাড়ি যেন সেফ সাইড করে দিল। ও এপাশে রয়ে গেল, তারা ওই দিক দিয়ে বেরিয়ে গেল। আমাদের দাবি ওই যে বলে গেলেন, কথা দিয়ে গেলেন, এক থেকে আমরা জমায়েত অবরোধ করে বাকি লোকেদের আমরা মোটেই সমস্যায় ফেলাতে চাই না এই মুহূর্তে। অ্যাকচুয়ালি আমাদের কাছে টাইম নিয়েছেন 2-2.5 ঘন্টার মধ্যে ওনারা অ্যারেস্ট করবেন, এখানে আনবেন, যার জন্য আমরা এখানে আছি। এবার এখানে একদম এইখানে সব তমলুকের লোক, আর তমলুকে এই ধরনের ঘটনা আমরা একেবারে আশা করি না। আমার নাম ঝুমুর অধিকারী, আমার এখানেই বাড়ি। ঘটনা ঘটেছে বলতে কটার সময় এটা হচ্ছে আমি ঠিক ওই 8টার মধ্যে এরকমই একটা সময়ে এইখানে কিছু মানে মুসলিম ছেলেরা প্রায় 40-50টা মোটর সাইকেল নিয়ে আসছিল, এসে সবাইকে এক ধার থেকে মোটর সাইকেল থেকে নামছে, মানে প্রচুর মারপিট করতেছে, মেরে টেরে দিয়ে চলে যাচ্ছে। আমার ছেলে দাঁড়িয়ে ছিল সামনে এরকম রাস্তা ধারে, সে কিছুই বলেনি, দাঁড়িয়ে আছে। তাকে কি না যে এসে আমি সেই সময়টা তো ছিলাম না, তো বলতেছে মানে হিন্দু বলতেই নাকি মার, তাকেও ধরে এমন মারছে, এগুলো ফুলে গেছে, এই ঠোঁটটা কেটে গেছে, মেরে টেরে দিয়ে বেরিয়ে চলে গেল। তারপরে সামনে নাকি পুলিশের গাড়ি ছিল, এ পর্যন্ত ছিল, তো পুলিশের কিছু করতে পারেনি বলে আরো একে ডাকছে। আমার বাড়ি দক্ষিণ চড়া শঙ্করা, তমলুক জেলা, মেদিনীপুর। হিন্দু রাজ্য করবে বলে গেছে, এইরকমই মানে মুসলিম ছেলেরা। আমার নাম সন্ধ্যারানী বড়ুয়া। যাকে দুষ্কৃতী হামলা হয়েছে তমলুক আছে সর্বোত্তল, এটা কি আপনার উপরে হয়েছে? আমার সাথে হয়েছে এবং আরও 3 জনের সাথে হয়েছে। ইতিমধ্যে হসপিটালে 2 জন ভর্তি রয়েছে। আমি এক্ষুনি হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিয়ে থানাতে যাব এফআইআর করার জন্য, তার প্রস্তুতি নিচ্ছি। দুষ্কৃতীরা কখন হামলা চালাচ্ছে আপনাদের? আনুমানিক প্রায় 8:30 থেকে 45-এর মধ্যে কিছু দুষ্কৃতী, কিছু মানে প্রায় 60 থেকে 70 জন দুষ্কৃতী আসে। এসে আমরা এখানে পাশে দাঁড়িয়ে থাকি, এসে জিজ্ঞেস করছে যে তোমরা হিন্দু না মুসলিম। শুধু এটুকুই আমি বলেছি আমি হিন্দু, বাস এটুকুই বলার পরে বেধড়ক মেরেছে প্রায় 30 থেকে 35 জন। সিসিটিভি ক্যামেরায় ফুটেজ উঠেছে? হ্যাঁ, এখানে পাশাপাশি সিসি ক্যামেরা রয়েছে এবং সামনে পুলিশ দাঁড়িয়েছিল। কটা নাগাদ ঘটেছে বললেন? 8:30 থেকে 8:45, এই 15 মিনিটের মধ্যে এখানে পুরো তাণ্ডব চালিয়ে গেছে দুষ্কৃতীরা। ওদেরকে চিনতে পেরেছেন? না, আমরা ঠিক চিনি না, সবাই এইখানে সিসি ক্যামেরা রয়েছে, আপনারা যদি খোঁজ করে দেখেন অবশ্যই পাবেন ওনাদের ছবিগুলো। না, সেগুলো আমরা ঠিক জানতে পারিনি। আমার নাম বিশ্বনাথ বড়ুয়া, আমি তমলুকের 18 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। দেখুন, এইটা 3টে ওয়ার্ডের সবাই থাকি আমরা প্রায়। এখানে 15 নম্বর ওয়ার্ড থাকে, 18 নম্বর ওয়ার্ড থাকে, আবার এখানকার 17 নম্বর ওয়ার্ডও থাকে। কিন্তু ঘটনা ওয়ার্ডের ব্যাপারটা নয়, এখানে ঘটনা হচ্ছে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এই অপ্রীতিকর ঘটনাকে আমরা কেউ সমর্থন করি না। আমরা চাই যে ইমিডিয়েটলি এই ব্যবস্থাটা যাতে তাদেরকে অ্যারেস্ট করে তাদের ওপরে আইনত সমস্ত ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য আমরা সবাই একত্রিতভাবে এক জায়গায় দাঁড়িয়ে আছি এবং পুলিশ প্রশাসনকে আমরা আবেদন করেছি ইমিডিয়েটলি ওদেরকে অ্যারেস্ট করার জন্য, যারা এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। তাদের পরিচয় জানা গেছে? তাদের পরিচয় এখনও জানা যায়নি, সিসি ফুটেজ সমস্ত দেওয়া হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি করে ওনাদেরকে গ্রেপ্তার করবেন, এই আশ্বস্ত করেছেন আমাদের পুলিশ প্রশাসন। না, এখানকার বিভিন্ন যে নার্সিংহোম বা বিভিন্ন জায়গা থেকে সিসি ফুটেজ নিয়েছেন, কারো মোবাইলে তোলা ছিল, সেইগুলোও নিয়ে পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে। না, সেরকমভাবে আমি কিছু দেখিনি, তাহলেও পুলিশ প্রশাসন দেখেছেন। তাদের আইডেন্টি করার জন্য ওনারা একটা টিম তৈরি করেছেন, টিম তৈরি করে ওনাদেরকে অ্যারেস্ট করার জন্য ইমিডিয়েটলি ওনারা ব্যবস্থা নিচ্ছেন। আপনি যে এখানকার স্থানীয়, তো আপনি কি প্রথম থেকে ছিলেন? দেখুন, আমি তো প্রথম থেকে ছিলাম না, তবে আমার কাছে যখন বার্তাটা যায় আমি সঙ্গে সঙ্গে এসেছি। আমি স্পটে এসে আমি সবার কাছ থেকে যেটা শুনলাম যে ওরা এসে কোনো কথা নয়, কোনো বার্তা নয়, হঠাৎ করে এসে ওদেরকে মারধর করেছে এবং যে পথচারী যারা ছিল, যারা নিমতলা মোড়ে যারা পথচারী ছিল তাদেরকে মারধর করেছে এবং
এই ধরনের মারধর করা, এই ধরনের অপ্রীতিকর ঘটনা এর আগে কখনো ঘটেনি। যেটা হয়েছে সেটা বাঞ্ছনীয় নয়। তার জন্য আমরা কিন্তু সবাই দাঁড়িয়ে আছি এবং আমাদের আবেদন ইমিডিয়েটলি ওদেরকে আইডেন্টি করে ইমিডিয়েটলি ওদেরকে অ্যারেস্ট করার জন্য। বলছি আপনি তো এই ওয়ার্ডের কাউন্সিলর, কাছাকাছি ওয়ার্ডের কাউন্সিলর, আপনি কি থানায় গিয়েছিলেন এই ব্যাপারে কথা বলতে? আমি থানার আইসি এবং এসডিপিওকে বলেছি, ওনারা আমার কাছে আছেন, আমি নিজে বলেছি ওনাদেরকে। ওনারা বলছেন আপনার ওয়েট করুন, আমরা অ্যারেস্ট করার জন্য টিম তৈরি করে পাঠিয়েছি যাতে তাড়াতাড়ি করে অ্যারেস্ট করা যায়। ঘটনার ফলে কতজন অ্যারেস্ট বা গ্রেপ্তার হতে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, এটা তো পুলিশ প্রশাসন বলতে পারবেন, এটা আমি বলতে পারবো না কতজনকে অ্যারেস্ট করবেন। আমরা বলেছি জানতে পেরেছেন প্রায় 8:30 9টার দিকে ঘটনাটা ঘটেছে। আমি কানাইলাল দাস, আমি 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দেখুন, এটা অপ্রীতিকর ঘটনা আজকে সন্ধ্যাবেলা নিমতলার মোড়ে ঘটেছে। কিছু বহিরাগত দুষ্কৃতী আচমকা এখানে এসে স্থানীয় কিছু লোকজনদেরকে কোনো কারণ ছাড়াই মারধর করেছে, তাদেরকে আহত করেছে, যেটা কোনোভাবেই সাধারণ মানুষ এটাকে কোনোভাবেই মেনে নেবে না। সাধারণ মানুষের একটা দাবি যে অতি অবিলম্বে সেই সমস্ত দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা সাধারণ মানুষের দাবির সঙ্গে একমত, যেটা ঘটেছে কোনোভাবেই সমর্থন করার মতো নয়। অবিলম্বে দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার দাবিতে আমরাও সাধারণ মানুষের সঙ্গেই পথে অপেক্ষা করছি। যতক্ষণ না সত্যি সত্যি দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়। তমলুক শহরের মতো এত শান্তশিষ্ট শহর, এখানে কোনোদিনই রাজনৈতিক এই ধরনের প্রতিহিংসার কোনো ছোঁয়া তমলুক শহরে লাগেনি। এখানে ধর্মের কোনো ছোঁয়া তমলুক শহরে লাগেনি। এত সুন্দর শান্তিপূর্ণ শহরে এই ধরনের একটা অপ্রীতিকর ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তাই আমরা সবাই এই দুষ্কৃতীদেরকে গ্রেপ্তারের দাবিতে আমরা অপেক্ষা করছি। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যত দ্রুত সম্ভব ওখানে এখনই দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করবেন, তাই আমরা অপেক্ষায় আছি। দুষ্কৃতীরা গ্রেপ্তার হলে তারপরে আমরা এখান থেকে পথ ছেড়ে আমরা আমাদের বাড়ির দিকে যাব, সেই জন্য আমরা সবাই অপেক্ষা করছি। এছাড়া আমাদের কোনো হ্যাঁ, সব মানুষের দাবি একটাই, মানুষ প্রচণ্ড এই ঘটনাটাকে একদম জ্বলছে, মানে যেভাবে তাদের বুকের যে যন্ত্রণা, যে জিনিসটা তারা চোখে দেখেছে, যেটাকে সমর্থন করার মতো নয়। কোনো কারণ ছাড়াই অন্যায়ভাবে হঠাৎ করে কিছু দুষ্কৃতী মোটরসাইকেল করে এসে যে স্থানীয় যাকেই দেখছে তাকেই মারধর করছে, কোনো কারণ ছাড়াই। মোবাইলে কথা বলতে গেছে, তার মোবাইলটা ছাড়িয়ে তাকে মারধর করছে, এটা কাম্য নয়। তাই আমরা সবাই এটার প্রতিবাদ করছি। সবাই আমরা এখানে কোনো রকমের রং নয়, কোনো ধর্ম নয়, মানুষের প্রতি অন্যায় হয়েছে। আমরা সেই দুষ্কৃতীদেরকে চিহ্নিতকরণ করে গ্রেপ্তারের দাবিতে পুলিশকে বলেছি, পুলিশ গ্রেপ্তার করবে, তার জন্য আমরা অপেক্ষা করছি। এভাবে অত নির্দিষ্ট বলা সম্ভব নয়। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের বলছে, কেউ বলছে 100টা মোটরসাইকেল, কেউ বলছে 30টা মোটরসাইকেল, কেউ বলছে 50টা মোটরসাইকেল। পুলিশ ভিডিও ফুটেজ দেখছে, ভিডিও ফুটেজ দেখে চিহ্নিতকরণ করছে। ব্যক্তিদেরকে হসপিটালে কয়েকজন ভর্তিও আছে, সবটাই চিহ্নিতকরণ করে পুলিশ প্রশাসন আছে এখানে এলাকায়। মানুষ, তমলুকের মানুষ শান্তিপ্রিয়, তাই সবাই শান্তিপূর্ণভাবেই অপেক্ষা করছে। দেখুন, অনেকের উপর আক্রমণ করেছে, তবে 4-5 জন গুরুতরভাবে আহত, তারা হাসপাতালে ভর্তি। তমলুক শহরেরই বাসিন্দা, সবাই সব স্থানীয় বাসিন্দা তারা। এখনো পর্যন্ত কাউকে জানা যায়নি। দুষ্কৃতীদের সব পরিচয় ভিডিও ফুটেজ থেকে তারা সব গ্রহণ করছে।